الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم واعلموا أن الله يحول بين المرء وقلبه وأنه إليه تحشرون واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون وقال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة قيل لمن يا رسول الله قال لله ولرسوله ولأئمة الناس ولعامتها وقال النبي عليه أفضل الصلوات والتسليم تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الجهاد كلمة الله عند سلطان الجاهل وكما قال النبي عليه أفضل الصلوات والتسليم সকলে মহব্বতের সাথে আল্লাহর হাবিবের উপর দরুদ শরীফ اللهم صل
সারা দুনিয়াতে দিন প্রতিষ্ঠার জন্য কালিমার দাওয়াত, ঈমানের দাওয়াত, আমলের দাওয়াত, দ্বীনের ফরায়েজ সুনানের দাওয়াত আগামী মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি আজ থেকে 100 বছর আগে 1924 সালে যে দাওয়াতের এই সিলসিলা সূচনা করেছিলেন, আলহামদুলিল্লাহ আজকে পৃথিবীর প্রতিটি দেশে, প্রতিটি ভূখণ্ডে, প্রতিটি গ্রামে গ্রামে, প্রতিটি মসজিদে মসজিদে সেই দাওয়াতের মেসেজ বার্তা আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছে। এরকম একটি বরকতময় জামাত আমাদের মাঝে উপস্থিত আছে। জামাতের মধ্যে দুজন আলেম রয়েছেন, অন্যান্য ধর্মগুরু, শিক্ষিত, জ্ঞানী, আমলওয়ালা মানুষ রয়েছেন। আল্লাহ রাস্তায় চলতে আমাদের পায়েরগুলা জান্নাতে জাহান্নামের ধোঁয়া একত্র হবে। আল্লাহ রাস্তায় চলতে আমাদের কদমের পাশে যে সমস্ত কবর থাকে, আল্লাহ তাআলা সেই কবরের আযাবকে মাফ করে দেন। আল্লাহ রাস্তায় চলতে আমাদের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ রাস্তায় চলতে আমরা আল্লাহ দ্বীনের মুজাহিদ এই অবস্থায় যদি তারা মৃত্যুবরণ করে সোজা জান্নাতে চলে যাবে। এই জন্য তাদের সাথে আমরা একসাথে নামাজ পড়বো, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবো। তাদের হাতের বরকতে আমাদের দোয়াকেও আল্লাহ তাআলা কবুল করবেন, বলেন আমিন। মুহররম মাস অত্যন্ত বরকতময় মাস। এই মাসে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে, আমরা জানি। আশুরা চলে গেছে, তারপরেও মাসে বরকত নাই। মুহররম মাসে আজকে দ্বিতীয় মাস। এই জন্য আমাদের তো উচিত ছিল ঈমানের তাকিদে আজানের আগেই মসজিদে চলে আসা। তা আমাদের ঈমান এতটাই দুর্বল যে মসজিদে আসতে আমরা অনেক দেরি করে দিই। কোরআনের কথা সহজে শুনতে চাই না, কোরআন থেকে দূরে থাকার চেষ্টা করি। শয়তান আমাদেরকে ধোঁকার মধ্যে ফেলে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, দিন থেকে দূরে সরায় রাখার জন্য, ঈমান থেকে দূরে সরিয়ে রাখার জন্য, কোরআন থেকে দূরে সরিয়ে রাখার জন্য আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদের সামনে দিন বিমুখ, কোরআন বিমুখ, ইসলাম বিমুখ বিভিন্ন কাজ সাজায়। সেই কাজের চক্করে করে আমরা দিন থেকে দূরে অলসতা করি। আজান দিক, তারপরে গোসল করবো। আজানের পরে যদি উনি গোসলে যায়, উনি নামাজ ধরবে কি? আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের চক্কর থেকে বাঁচবার তৌফিক দান করে, বলেন আমিন। ধারাবাহিক কোরআনের আলোচনায় আজকে আপনাদের সামনে সূরা আনফালের 24, 25, 26 তিনটি আয়াত তেলাওয়াত করেছি। পুরো কোরআনই আমাদের বুঝতে হবে। আমরা অল্প অল্প করে বোঝার চেষ্টা করতেছি, আস্তে আস্তে আমরা যেন পুরো কোরআন বুঝতে পারি, পুরো কোরআন যেন আমরা পড়তে পারি, জীবনে যেন বাস্তবায়ন করতে পারি, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সারা দুনিয়াতে যেন কোরআনকে প্রতিষ্ঠিত করতে পারি। আল্লাহ তাআলার কাছে সেটা আপনি চাই, বলেন আমিন। তো আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার ঈমানদার বান্দা। এই সূরা আনফাল মদিনায় নাযিল হয়েছে। কোথায় নাযিল হয়েছে? মদিনায়। মক্কায় আল্লাহ রাসূলের 13টি বিষাদময় জীবন, 13টি বছর কাটার পরে মদিনায় যখন তিনি হিজরত করলেন, তখন রাসূলের নিজস্ব বলতে কিছুই ছিল না, ঘর বাড়ি বলতে কিছুই নেই, সয় সম্পত্তি বলতে কিছুই নেই, টাকা পয়সা বলতে কিছুই নেই। মাথার উপরে আশ্রয় ছিল মক্কায় আবু তালেব। হিজরতের 3 বছর আগে ইন্তেকাল করছে। খাদিজাতুল কুবরা ইন্তেকাল করছে।
শৈশবে তারা আমাকে অনেক ভালোবেসেছে, মহব্বত করেছে। সেই ভালোবাসার পরিচয় দিয়ে আমি আমার নবুয়তের কথা বললে হয়তোবা তারা আমার নবুয়তকে অ্যাকসেপ্ট করবে, মেনে নেবে, কবুল করবে আমার দাওয়াত। এই জন্য গেলেন তায়েফে। তায়েফের সেই মর্মান্তিক ঘটনা আপনারা সকলেই জানেন। পাথর মারতে মারতে আমার রাসূলকে ঐতিহাসিকভাবে ক্ষতবিক্ষত করে দিলেন। তায়েফ থেকে ফিরে এসে রাসূল এমন বেচারা হয়ে পড়লেন, ওনার মধ্যে সন্দেহ তৈরি হলো যে আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট হয়ে নবুয়তের দায়িত্ব আমার থেকে তুলে নিলেন কিনা। সারা দুনিয়ায় দাওয়াত দেওয়ার কোনো পরিবেশই তো আমার থাকলো না। তো আল্লাহ তাআলা ওই সময় রাসূলকে সপ্তম আসমান পার করে সিদরাতুল মুনতাহা পার করে আল্লাহর আরশে ডেকে নিলেন। লাইলাতুল মিরাজ ঘটল। রাসূলের ভিতরে আবার প্রাণ ফিরে আসলো। দাওয়াতের কাজ করার জন্য কেমন যেন পূর্ণ উদ্যম তৈরি হলো। কিন্তু মক্কার মানুষ কাকে দাওয়াত দিবে? সবাই তো বিমুখ। তিনি চিন্তা করলেন যে বহিরাগত মানুষ যারা, তাদেরকে দাওয়াত দিতে হবে। এই হজ করতে আসা মিনায় তাবুকেরা যারা বসবাস করত হজের মৌসুমে, এদেরকে দাওয়াত দেওয়া শুরু করল। আলহামদুলিল্লাহ এবছরের হাজিরা অনেকেই হজ করে ফিরে আসছেন, আবার অনেকেই এখনো আসে নাই। এই সেই মৌসুম, যেই মৌসুমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে এসে দাওয়াতের কাজ শুরু করলেন বহিরাগত হাজিদের উপর। প্রথম বছরে 8 জন, পরের বছরে 12 জন, তারপরের বছরে 70 জন। 3 বছরের মাথায় আল্লাহ তাআলা 53 বছর বয়সে রাসূল মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন। মদিনার পরিবেশ বড় ভালো, মদিনার মানুষরা রাসূলের কথা শোনার জন্য আগ্রহী, রাসূলকে ইস্তেকবাল করলেন। সেই হিজরতের ঘটনা যদি বলতে নেই তাতেও ঘন্টাখানেক সময় দরকার, সেদিকেও যাব না। আমি শুধু বলতে চাচ্ছি এই ফর্মুলাটুকু যে রাসূলকে মক্কা থেকে মদিনাতে হিজরত করার পরে নিঃস্ব অবস্থায়, টাকা নেই, পয়সা নেই, ঘর নেই, বাড়ি নেই, বিবি নেই, বাচ্চা নেই, সব মক্কায় রেখে আসছেন, মদিনায় তিনি নিঃস্ব। এই অবস্থায় আল্লাহ তাআলা তাকে মদিনার রাষ্ট্রপ্রধান। আল্লাহ কি পারেন এটা একটু বোঝার জন্য কথাটা। আমরা মনে করি যে ভোট দেবো কাকে? টাকা বেশি আছে যার টাকা। একবারও চিন্তা করলাম না যে এই যে টাকার পাহাড় গড়লো, হালাল উপার্জন করে করছে না হারাম করে? সমর্থন দেব কাকে? টাকা আছে যার তাকে। এই ইসলামী ফর্মুলা নয়, ভুল ফর্মুলা। আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে তারাই সম্মানিত যাদের আল্লাহর ভয় বেশি আছে। যাদের অন্তরে কি আছে? অধিক পরিমাণের আল্লাহর ভয় আছে, সেই নেতৃত্বের অধিকারী, সেই কর্তৃত্বের অধিকারী, সেই এই মিম্বরের অধিকারী, আর সংসদের আসনের অধিকারী। যার ভিতরে ভয় নাই তাকে যখন আপনি পাঠাইছেন, আল্লাহর ভয় যার ভিতরে নাই তাকে যখন আপনি সংসদে পাঠাইছেন, তাকে যখন আপনি দায়িত্বের চেয়ারে টেবিলে বসাইছেন, ও সুযোগ পেয়ে কোটি কোটি টাকা চুরি করে, ডাকাতি করে, মানুষের পকেট কেটে নিয়ে বিদেশে বাড়ি। এরপরেও যদি আমরা না বুঝি, কিছুই করার নেই। রাসূল অসহায় অবস্থায়, নিঃস্ব অবস্থায় মদিনার রাষ্ট্রপতি হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা দেখেছি বাংলাদেশে এ পর্যন্ত হাতে গোনা মুষ্টিমেয় কিছু ওলামায়ে কেরামকে তার এলাকার মানুষ সংসদে পাঠাইছিলেন। মুফতি ওয়াক্কার সাহেব, দেলোয়ার হোসেন সাইদি সাহেব, মুফতি ফজলুল হক আমিনী সাহেব, এই জাতীয় হাতে গোনা কয়েকজন আলেম ওলামাকে
সংসদে পাঠানো হয়েছিল, তারা 5 বছর এই দায়িত্বের চেয়ারে বসে দায়িত্ব পালন করেছিল। তো দায়িত্ব পাওয়ার আগেও তার বাড়িতে যে কাঁচা ঘর ছিল, দায়িত্ব শেষ করার পরেও তার বাড়িতে সেই কাঁচা ঘর ছিল। তাদের ঘর কিন্তু পাকা। তার কারণ হলো তারা আমানতদারি বুঝেছে। তারা এটাকে আল্লাহ তাআলার দেওয়া একটা দায়িত্ব মনে করেছে, চুরি করা আর ডাকাতি করার সুযোগ মনে করে। তারপরেও আমরা শিক্ষা পাইনি। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণ করবার তৌফিক দান করেন, বলেন আমিন। এই ঈমানদার বান্দাদেরকে আল্লাহ তাআলা ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার ওই সকল বান্দারা যারা ঈমান এনেছো, তোমরা শোনো, ইস্তাজিবু লিল্লাহ, তোমরা আল্লাহর ডাকে সাড়া দাও। কার ডাকে সাড়া দেবেন? জোরে বলেন না, আল্লাহর ডাকে। কার ডাকে সাড়া দেবেন? আল্লাহ কি আপনাকে আরশ থেকে ডাইরেক্ট ডাক দেবে? আল্লাহর ডাকি মুয়াজ্জিনের কণ্ঠে প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজে মসজিদের মাইকে ডাকা হইতেছে, সাড়া দিয়েছেন? আল্লাহর ডাকটাই কোনো না কোনো আলেমের কণ্ঠে কোনো মাহফিলের মাজমা থেকে ডাক দেওয়া হইতেছে। কোন আলেম বলতেছে, তোমরা হালাল গ্রহণ করো, হারাম পরিত্যাগ করো, সুদ ত্যাগ করো, ঘুষ ত্যাগ করো, সকল প্রকার অন্যায় আর পাপাচার থেকে তওবা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, যাকাত ফিতরা আদায় করো, কুরবানির সময় কুরবানি দাও। এইগুলোই আল্লাহর ডাক। এগুলোই কার ডাক? জোরে বলেন না, আল্লাহর ডাক। কার ডাক? আল্লাহর ডাক। আমরা মনে করি যে এগুলো শোনা যাবে না। কেন? নামাজ পড়লে পকেটের ভিতরে টাকা ঢোকে না, চুরি করলে পকেটের ভিতরে টাকা ঢোকে। এই জন্য হুজুররা নামাজ পড়েন আর আমার লিডারকে চুরি করে। এই জন্য হুজুরের ডাকে কেউ আসে না, লিডারের ডাকে যেখানে বলে সেখানেই যায়। দিন নাই রাত নাই, হুজুর সময় নাই, কি করেন? তাই গতকাল অমুক জায়গায় গেছিলাম, রাত 1টার সময়। লিডারের পিছনে পিছনে ঘুরতেছে। কেন? লিডার আপনারা গাঁজা খাওয়া শিখায়, লিডার আপনারা চুরি করা শিখায়, লিডার আপনারা ডাকাতি করা শিখায়, লিডার আপনাকে শিখায় কিভাবে মজলুমের মাথায় বাড়ি মেরে তার পকেট থেকে টাকা বের করা যায়, লিডার আপনাকে শিখায় কি করে ঘের দখল করা যায়, লিডার আপনাকে শিখায় কি করে জমি দখল করা যায়। আর এগুলোর পিছনে ছুটতেছেন আর মনে করতেছেন এই করে আমি আঙ্গুল ফুলে গলা গাছ হবো, কোটি কোটি টাকার মালিক হবো, 14 গোষ্ঠী বসে খাবো, আমার আর কোনোদিন সুখ শান্তি কবল থেকে যাবে। এবার আপনারাই বলেন, এই চিন্তা সঠিক ছিল না বলছি? আজকে কেন বলতেছেন? এই চিন্তা সঠিক না ভুল? সঠিক চিন্তা হলো না খেয়ে থাকবো কিন্তু অন্যায় পথে হাত বাড়াবো না। রাসূলের মক্কার 13টি বছর খেয়ে না খেয়ে কাটেছেন, কিন্তু সাহাবায়ে কিরামের উপর জুলুম চলেছে, অত্যাচার চলেছে, অবিচার চলেছে, মার চলেছে, কিন্তু আল্লাহ রাসূল তাদেরকে শিখিয়েছেন যে তোমরা মায়ের খাও, খাও, গায়ে হাত তুলিও না। আঘাত সহ্য করবে, কাউকে আঘাত করবে না। হ্যাঁ, মক্কা থেকে মদিনাতে হিজরত করার পরে এই দেশ থেকে মানুষগুলোর ঘর বাড়ি যখন আবু সুফিয়ান লুণ্ঠন করলো, আর সেই লুণ্ঠন করা মালগুলোকে যখন মদিনার নাকের ডগাতে নিয়ে সিরিয়ার বাজারে বিক্রি করতে যাচ্ছিল, তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। হে আমার ঈমানদার বান্দারা, ও আমার নবী, ভালোমতো শোনো, এতদিন পর্যন্ত শুধু তোমরা আঘাত খেয়েছো, আঘাত করনি, আর এখন তোমাদের মাল লুণ্ঠন করে তোমাদের নাকের ডগা দিয়ে নিয়ে যাচ্ছে। এখন তোমাদের হাতে রাষ্ট্র আছে, এখন তোমাদের মাথা গোজার ঠাঁই আছে, এখন তোমাদের ভাঙ্গা তলোয়ার হইলেও তলোয়ার ধারণ করার পরিবেশ তৈরি হয়েছে। সুতরাং এখন আর মায়ের খাওয়া নয়, এখন তোমাদের মুখে দাঁড়াতে হবে। নেমে পড়ো ময়দানে, আল্লাহ আমি তোমাকে বিজয় দান। সুবহানাল্লাহ। এই বদরের ময়দান শুরু হয়ে গেল। বিজয় আসছে না আসছে না বলেন?
তাই আল্লাহ বলতেছেন যে তোমরা আল্লাহর ডাকে সাড়া দাও। কার ডাকে সাড়া দাও? ইস্তাজিবু লিল্লাহ, আল্লাহর ডাকে সাড়া দাও। কোরআন পড়ো, কোরআন বোঝো, কোরআন অনুযায়ী আমল করো, আল্লাহর ডাকে সাড়া দাও। আযান শোনার সাথে সাথে দুনিয়ার সমস্ত কাজ বন্ধ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন ধ্বনি এসেছে, দুনিয়ার সব কাজ বন্ধ, মসজিদে যেতে হবে, আল্লাহর ডাকে সাড়া দাও। রমজানের চাঁদ উঠে গেছে, আল্লাহর ডাক এসে গেছে, 30 দিন রমজানের রোজা রাখার জন্য প্রস্তুত হও। হজের মাস এসে গেছে, তোমার পকেটে টাকা আছে, মক্কা মদিনায় যাওয়া আসার খরচ তোমার কাছে আছে, বাইতুল্লাহ হজ করার জন্য তুমি রওনা হও, আল্লাহর ডাকে সাড়া দাও। তোমার মাল আছে, 52.5 তোলা চাঁদির মূল্য পরিমাণ সম্পদের চেয়ে বেশি সম্পদ তোমার আছে, বছর পূর্ত হয়ে গেছে, তাহলে আল্লাহর ডাকে সাড়া দাও। ওয়াতুস যাকাত, মালের 40 ভাগের 1 ভাগ যাকাত দাও। এইভাবে আল্লাহ তাআলা তোমার জীবনে যতবার আমলের জন্য ডেকেছেন, এটা আল্লাহর কোনো লাভ নেই, তোমার লাভের জন্যই ডেকেছেন। তোমার প্রতিবেশী মানুষগুলোকে যদি তুমি যাকাত দাও, এই মানুষগুলো আর তোমার বাড়িতে চুরি করবে না। কেন? তারা সচ্ছল হয়ে যাবে, তাদের কোনো হাজত থাকবে না, তারা আর চুরি ডাকাতি করবে না। আর তোমরা যেহেতু যাকাত আদায় করো না, মালের পাহাড় করো, নিজেরা ভালো মন্দ খাও, অপচয় করো, আর তোমার প্রতিবেশী না খেয়ে থাকে, তোমার খাওয়া দেখে, খাওয়ার ঘ্রাণ পায়, পোলাও বিরিয়ানির ঘ্রাণ পায়, অথচ সে পেট ভুকা থাকে, রাত্রি যাপন করে, আর চিন্তা করে যে এদের মাল চুরি করা ছাড়া আমাদের হস্তগত হবে না, অতএব চুরি করার সিদ্ধান্ত নেয়। একা পারবে না, জ্ঞান তৈরি করে। যদি আপনি যাকাত দিতেন, যদি আপনি হজ করতেন, যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই গরিবের সাথে এক কাতারে মিশে 5 বার নামাজ পড়তেন, ওই গরিব মানুষের সাথে আপনার এমন মহাব্বত তৈরি হতো, ও জীবনেও নিয়ত করতো না যে আপনার পকেট কাটতে হবে, আপনার বাড়িতে চুরি করতে হবে। সুতরাং এই সমাজে শান্তি পেতে হলে, এই সমাজের অন্যায়গুলো বন্ধ করতে হলে, এই সমাজের চুরি বন্ধ করতে হলে, ডাকাতি বন্ধ করতে হলে, সন্ত্রাসী বন্ধ করতে হলে একমাত্র প্রেসক্রিপশন হলো রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা। একমাত্র প্রেসক্রিপশন কি? রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করা, সকলেই সম্মিলিতভাবে 5 ওয়াক্ত নামাজ পড়া, সকলেই যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারা যাকাত দেওয়া, যাদের উপর হজ ফরজ হয়েছে হজ করা। এভাবে যদি আমরা সকলেই মিলে আল্লাহর পরিপূর্ণ উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের অনুশাসন মেনে চলি, তাহলে পুরা সমাজে পুরা শান্তি প্রতিষ্ঠিত হবে। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার ঈমানদার বান্দারা, ইস্তাজিবু লিল্লাহ, আল্লাহর ডাকে তোমরা সাড়া দাও। ওয়ালির রাসূল, রাসূলের ডাকে সাড়া দাও। রাসূলের প্রতিটি সুন্নাত অনুযায়ী আমল করো। তোমার মাথার টুপি হবে রাসূলের সুন্নাহ অনুযায়ী, চুল হবে রাসূলের সুন্নাহ অনুযায়ী, দাড়ি হবে রাসূলের সুন্নাহ অনুযায়ী, জামা হবে রাসূলের সুন্নাহ অনুযায়ী, পায়জামা বা লুঙ্গি হবে রাসূলের সুন্নাহ অনুযায়ী, তোমার বিবাহ শাদী হবে রাসূলের সুন্নাহ অনুযায়ী, তোমার ব্যবসা বাণিজ্য হবে রাসূলের সুন্নাহ অনুযায়ী, তোমার জীবনের প্রতিটি কাজ হবে রাসূলের সুন্নাহ অনুযায়ী। মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে আল্লাহর আনুগত্য আর রাসূলের সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে ধারণ করলো, সে ব্যক্তি দুনিয়ার আখিরাতে পরিপূর্ণ সফলতা পেয়ে গেল। ইযা দাআকুম, যখন তোমাদের আল্লাহ এবং রাসূল তোমাদেরকে ডাক দেয়, তোমরা তাদের ডাকে সাড়া দাও। লিমা ইউহয়িকুম, কেননা আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমাদের প্রাণবন্ত করেছে, তোমাদেরকে জীবন দান করেছে। এই জীবন কার দান? বলেন না, কার দান? আল্লাহ।
এক নিঃশ্বাসের বিশ্বাস আছে বলে? এই সপ্তাহে তো 2টা জানাজা পড়লাম এই মসজিদের সামনে, এখানে কবর হল, দুর্ঘটনাজনিত কারণে তারা মারা গেছে। মারা যাওয়ার 1 মিনিট আগেও জানতো না যে আমরা এভাবে মারা যাব। প্রতিদিন কত দুর্ঘটনার খবর আমরা শুনতেছি। এই যে এসএসসি পরীক্ষার রেজাল্ট শুনে কয়েকজন ফাঁসি নিয়ে মারা গেছে। বলেন ফাঁসি নিল কেন? এই জন্য ফাঁসি নিয়েছে যে ও 10 বছর লেখাপড়া করেছে, আত্মহত্যা যে মহাপাপ, আত্মহত্যা করলে যে চিরদিন জাহান্নামে যাবে, এই 10 বছরের সিলেবাসের ভিতরে এই ইনফরমেশনটা ছিল। যদি থাকতো তাহলে এই লোক ফাঁসি নিয়ে। সুতরাং সমাজের যত অসঙ্গতি, রাষ্ট্রের যত অবিচার আর অত্যাচার, অনাচার আর পাপাচার, সব কিছুর মূল কারণ হলো রাষ্ট্রীয়ভাবে ইসলামকে অবমূল্যায়ন করা হচ্ছে। হুজুর, মাদ্রাসার সংখ্যা তো দিন দিন বাড়তেছে, মসজিদের সংখ্যা তো দিন দিন বাড়তেছে। আরে বাবা, এত মাদ্রাসা এত মসজিদ, আপনি জরিপ করে দেখেন, সকল আলিয়া আর কওমি মিলে মাদ্রাসায় পড়ুয়াদের সংখ্যা এখনো আগে ছিল 3%, এই করোনার পরে হয়েছে 5%। করোনার পরে কয় পার্সেন্ট হয়েছে? মানুষ একটু দিনমুখী হয়েছে দেখে কত পার্সেন্ট হয়েছে? 5%। তাহলে 100 জনের 5 জন যদি মাদ্রাসায় পড়ে আর 95 জন কোথায় পড়ে? তাহলে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে মূল্যায়ন করা হয়েছে না অবমূল্যায়ন করা হয়েছে? উচিত তো ছিল যে সব মাদ্রাসা বন্ধ, আলিয়ারও দরকার নাই, কওমিরও দরকার, একমাত্র শিক্ষা ব্যবস্থা থাকবে একমুখী, কিন্তু সেখানে কোরআন থাকবে, সেখানে হাদিস থাকবে, ওলামায়ে কেরামের মশওয়ারার সাথে মশওয়ারা করে শীর্ষস্থানীয় ওই মুফতি আব্দুল মালিক সাহেবকে নিয়ে বসেন, আফামা খালেদ সাহেবকে নিয়ে বসেন, আন্তর্জাতিক মানের বাংলাদেশের যে সমস্ত বড় বড় আলেম ওলামা আছে তাদেরকে নিয়ে বসেন, বলে স্কুলেই আমরা আলেম বানাবো, তার জন্য কি ব্যবস্থা আছে সেটা। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েই কেউ মুফতি হবে, কেউ মুহাদ্দিস হবে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, রাষ্ট্রীয় ব্যবস্থাই আমরা এগুলো করব, আলাদা আপনাদের প্রাইভেট প্রতিষ্ঠানের কোনো প্রয়োজন নেই, আসেন সেই পরামর্শ দেন, সেই পরামর্শ অনুযায়ী বাস্তবায়ন করব, তাহলে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে মূল্যায়ন করা হবে। মনে হয় বুঝাইতে পারিনি ভাই। প্রাইভেট ভাবে প্রতিষ্ঠান বাড়তেছে, কওমি মাদ্রাসা বাড়তেছে, নুরানি মাদ্রাসা বাড়তেছে, আর আমরা খুব খুশি হইতেছি। আমি কিন্তু খুশি হই না, আমি আরো কষ্ট পাইতেছি। গরিব মানুষ কয়জন টাকা দিয়ে পড়াইতে পারে? এই এলাকার অনেক গরিবের বাড়িতে আমি গিয়েছি যে আমার মাদ্রাসায় আপনি ছাত্র পড়ান, বলে হুজুর মাসে কত টাকা? বলে মাত্র 500 টাকা। হুজুর 500 টাকা দেওয়ার ক্ষমতা আমার নাই, আমার বাচ্চা প্রাইমারিতে পড়বে, মাসে মাসে আরো কি পায়? বৃত্তি। 500 টাকা করে ছাত্রদের থেকে টাকা উঠায়া ওস্তাদের বেতন দিতে পারি না, তাও ওস্তাদের বেতন মাত্র 3 থেকে 5,000 টাকা। আর প্রাইমারি স্কুলে এক একজন শিক্ষকের বেতন কত? 40 থেকে 60,000 টাকা। পাবলিক থেকে কোনো বেতন নেওয়া হয় না। সুতরাং ওই প্রাইমারি স্কুলে যদি একজন মৌলভী হুজুর থাকতো, আর সেখানে যদি কোরআন পড়ানোর ব্যবস্থা থাকতো, আর যদি নুরানির কোরআনের সিলেবাস, হাদিসের সিলেবাস, মাস্টার সিলেবাস, যেটা সারা জীবন তার মুসলমান হিসেবে প্রয়োজন, হিন্দু ছাত্র আছে, ঠিক আছে, সে হিন্দু ধর্ম পড়বে, অসুবিধা কি? ধর্মকে, ইসলামকে, কোরআনকে, আলেম ওলামাদেরকে যদি রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করা হতো, তাহলে এই দেশে আর অশান্তি থাকতো। সুতরাং আমরা সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আল্লাহকে অ্যাভয়েড করতেছি, আল্লাহর ডাকে সাড়া দেই না, রাসূলকে অবমূল্যায়ন করতেছি, রাসূলের ডাকে সাড়া দেই না, কোরআনকে অবমূল্যায়ন
বয়ান করতেছি, কোরআনের থেকে সাড়া দেই না। আবার আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ আমারে মন্ত্রী বানাও, আমারে প্রধানমন্ত্রী বানাও। আমি যদি মন্ত্রী হই আর প্রধানমন্ত্রী হই, কোটি কোটি টাকা মানুষের পকেট কেটে সারা জীবন বিদেশে আরাম আয়েশে জিন্দেগি করব। আবার বাধ্য করে হুজুরদেরকে দিয়ে সেই দোয়া করাচ্ছে। দোয়া না করলে হুজুরের চাকরি থাকতে হবে। কত বড় দুঃখের বিষয় না বলে। কত ইমামের প্রতিবার চাকরি চলে গেছে, তাহলে অমুক ব্যক্তি আর তমুক ব্যক্তির জন্য দোয়া না করার কারণে। আরে বেটা, দোয়া মানে তো আল্লাহ তাআলার কাছে চাওয়া। দোয়া মানে কি বলে? তুমি একজনকে বাধ্য করলে যে তুমি আল্লাহর কাছে আমার তারিখকে চাও, আসলে তা না। বিষয়টা হলো যে হুজুর যেন তার নামটা মাইকে প্রচার করে। দোয়া উদ্দেশ্য না, মসজিদকে প্রচার কেন্দ্র বানানো উদ্দেশ্য। মসজিদ কারো অন্যায়ের প্রচার কেন্দ্র হতে পারে না, পরিষ্কার কথা। হ্যাঁ, আপনি ওয়াদা করেন, মসজিদের মেম্বারের সামনে দাঁড়ায় আপনি ওয়াদা করেন যে আমাকে ভোট দিয়েন, আমি আপনাদেরকে ওয়াদা দিতেছি, প্রতিশ্রুতি দিতেছি, আল্লাহর কসম করে বলতেছি, আমি যদি সংসদে যাই তাহলে এই জমিনে কোরআন কায়েম করব। ইমাম সাহেব প্রাণ খুলে আপনার জন্য দোয়া করবেন। সেই ওয়াদা আপনারা দেন? ওয়াদা দিয়েন, আমিও দোয়া করব। এই ওয়াদা না পাওয়া পর্যন্ত কারো জন্য দোয়া হবে। কথা পরিষ্কার। ইসলাম কায়েম করবেন না, উম্মতের জাতির টাকা পয়সা নিয়ে, জাতির সম্মান নিয়ে, জাতির ইজ্জত নিয়ে, জাতির জান মাল নিয়ে আপনি তামাশা করবেন, আর আপনাকে সুযোগ পাওয়ার জন্য আমরা দোয়া করব। দোয়া এত সস্তা হয়ে যায়। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালামু, আর তোমরা জেনে রাখো, আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি, নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষের মধ্যে এবং তার কলবের মধ্যে, অন্তরের মধ্যে আয়াত সৃষ্টি করেন। ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন, আর প্রতিটি মানুষকেই আল্লাহ তাআলার নিকটে হাজির হওয়া লাগবে। প্রতিটি মানুষকে কোথায় হাজির হওয়া লাগবে? তোমরা যে আজকে দুনিয়াতে ফাঁকিবাজি করতেছো, ধোঁকাবাজি করতেছো, তুমি মনে করতেছো যে আমার অন্তরের খবর মনে হয় আল্লাহ জানেন না। তুমি যা করতেছো না কেন সব আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা তার ফেরেশতা দিয়ে রেকর্ড করে রাখছেন। যদি ফেরেশতা দিয়ে রেকর্ড নাও করতেন তারও প্রয়োজন ছিল না। আল্লাহ তাআলা নিজেই তোমার সারা জীবনের সমস্ত কর্মের সাক্ষী। সুতরাং কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তোমাকে হাজির হওয়া লাগবে এবং সারা জীবনের হিসাব দিয়ে পার হওয়া লাগবে। ওয়াত্তাকু ফিতনাতান, ও আমার ইমানদার বান্দারা, তোমরা ভয় করো। কি কে ভয় করো? ফিতনাকে ভয় করো। কাকে ভয় করো বলেন? ফিতনাকে ভয় করতে বলতেছে। ফিতনা কি জিনিস? মিথ্যা মানে সত্যের বিপরীত। আমরা কিতাবের মধ্যে পড়েছি, আল কিযবু, মিথ্যা কি? বয়ানুল ওয়াকিয়াতে মুখালাফাতুল ওয়াকিয়া, ঘটনার বিপরীত বিবরণকে মিথ্যা বলে। আর সত্য কাকে বলে? ঘটনার অনুকূলের বিবরণকে কি বলে? সত্য বলে। কিন্তু ফিতনা কি জিনিস? ফিতনা হলো দেখতে মনে হবে ভালো, আসলে খারাপ, এটার নাম ফিতনা। ফিতনা মানে কি বলেন? ধোঁকা। ফিতনা মানে কি? ধোঁকা। দেখতে মনে হবে ভালো, আসলে কি? আপনাদের মনে আছে কিনা, প্রথম যখন এই আওয়ামী সরকার ক্ষমতায় আসলো, বিদেশ থেকে হাসিনা আইসা, তখন মাথায় কি সুন্দর করে হেজাব পড়ছিল, হাতে তসবি ছিল, এই পর্যন্ত জামা কবজি নেই। দেখে বাংলাদেশের মানুষ, ধর্মপ্রাণ মানুষ সবাই ভুলে গেল যে এইবার মনে হয় একজন ভালো মানুষ পাইছি, উনি আমাদের
মুসলমানদের ঈমান, মুসলমানদের মাল, মুসলমানদের জান্নাত। তারপরে কি হয়েছে আর আমার বলার দরকার? তাহলে দেখলে ভালো মনে হয়েছে, আসলে কি জোরে বলেন খারাপ। খারাপ। এইটার নাম হলো ফিতনা। দাজ্জাল এই পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা। দাজ্জাল কি বলেন? এই পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মাঝখানে পৃথিবীতে যত ফিতনা এসেছে, যত ফিতনা আছে আর যত ফিতনা আসবে, সবচেয়ে বড় ফিতনার নাম কি বলেন? ফিতনায়ে দাজ্জাল। আর দাজ্জালের হালতটা কি হবে? তার কপালে আরবি দিয়ে লেখা থাকবে। কি লেখা থাকবে বলেন? আরবি লেখা থাকবে। আপনারা তো আরবি দেখলেই পাগল হয়ে যান। আরে বাবা, আরবি লেখা, এইটা সময় খাওয়া লাগে। অনেকে ওই যে পাপসের মধ্যে আরবি লেখা থাকে, আরব দেশে ওইটা সময়। আরে বাবা, এটা তো কোম্পানির নাম লেখা। কি লেখা বলেন? তাই না? আমাদের ভিতরে অনেক সময় আরবি লেখা থাকলে পারায় না। এটা তো কোম্পানির নাম আরবি দিয়ে লিখে দিচ্ছে, এটা পারানো যাবে, সমস্যা নেই। আল্লাহর নাম, রসুলের নাম লেখা থাকলে ওইটাতে কি করা যাবে না? বাড়ানো যাবে না। যারা আপনারা আরবি বোঝেন না, আরবি দেখলে পাগল হয়ে যান, তারা যখন দেখবেন যে ওরে বাবা কপালে কি সুন্দর আরবি লেখা, এই মনে হয় আল্লাহ তাআলার খাঁটি বান্দা। আবার আপনার মাথা ব্যথা নিয়ে যাবেন, ফু দিবেন, ভালো হয়ে যাবে। অন্ধ মানুষ তার সামনে আসবে, হাত বুলাই দিবে, সুস্থ হয়ে যাবে। তাকে যে খোদা বইলা মানবে, তাকে সে নগদ জান্নাতে ঢুকে দেবে। তাহলে বলেন, দেখতে কেমন মনে হয়? ভালো না খারাপ? কপালে আরবি লেখা, যা কয় তাই হয়। তাহলে ভালো না খারাপ? কিন্তু আসলে কি? কপালে যে আরবি লেখা, ওইটার ভিতরে কি লেখা? কি লেখা বলেন? আর আরবি কিছু না শিখলেও কাফের কিভাবে লেখে এটা শিখে রাখে, তা নাহলে ফিতনায় পড়ে যাবে। ঠিক কিনা ভাই? আপনি আর আরবি কিছু না শিখলেও কি শিখতে হবে? কাফের আরবি কোন কায়দায় লেখে এটা আপনার শিখতে হবে, তা নাহলে দাজ্জালের কপালে লেখা কি করতে পারবেন না, করতে পারবেন। আর দাজ্জাল যে জান্নাতের ভিতরে ঢুকাবে, জান্নাতুহু নারুন, হাদিসের ভাষ্য, দাজ্জালের জান্নাতটাই হলো আসলে দোজখ। আর যে দাজ্জালকে মানবে না, তাকে নগদে জাহান্নামে ঢুকিয়ে দিবে। কয় নারুহু জান্নাত। দাজ্জালের যেটা দোজখ, ওইটাই আসলে কি? তাহলে দেখতে যেটা ভালো আসলে খারাপ, ওইটাই হলো ফিতনা। ওইটাই হলো কি বলেন? ফিতনা। সারা জীবন মনে রাখবেন, ফিতনা কি জিনিস? দেখতে ভালো আসলে খারাপ। বলেন, দেখতে ভালো আসলে খারাপ, দেখতে ভালো আসলে খারাপ, এটার নাম কি? ফিতনা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাকু, ভয় করো, ফিতনাতান, ফিতনা কি? এজন্য আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাদের সম্পদগুলো আর তোমাদের সন্তানগুলো হলো ফিতনা। কেন? সম্পদ থাকলে যা ইচ্ছা তাই করা যায়। মনে করে যে টাকা হইলেই তো আমি মেলা কিছু করতে পারবো, এই জন্য আগে আমার টাকা দরকার। ফিতনা। তোমার সম্পদ যদি তোমাকে ভালো কাজের দিকে নির্দেশনা দেয়, তোমার সম্পদ যদি তোমাকে দিয়ে যাকাত দেওয়ায়, তোমার সম্পদ যদি তোমাকে দিয়ে হজ করায়, তোমার সম্পদ যদি তোমাকে দিয়ে গরিবের সাহায্য করায়, তোমার সম্পদ যদি মসজিদ নির্মাণ করে, তোমার সম্পদ যদি মাদ্রাসা নির্মাণ করে, তোমার সম্পদ দিয়ে যদি আলেমের খেদমত হয়, তাবলীগের খেদমত হয়, তোমার সম্পদ দিয়ে যদি ভালো কাজ পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়, তোমার সম্পদ দিয়ে যদি এই আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত হয়, মানুষের জীবনে যদি শান্তি আসে, তাহলে তোমার সম্পদ হইল আল্লাহর নেয়ামত। আর তোমার সম্পদ দিয়ে যদি সুদের ব্যবসা হয়, তোমার সম্পদ দিয়ে যদি ঘুষের সরাসরি হয়, তোমার সম্পদ দিয়ে যদি কন্ট্রাক্ট কিলিং হয়, তোমার সম্পদ দিয়ে যদি টেন্ডারবাজি হয় আর চাঁদাবাজি হয়, তোমার সম্পদ দিয়ে যদি প্রতিবেশীকে ধর্ষণ করা হয়, তোমার সম্পদ দিয়ে যদি নানাবিধ অন্যায় আর অপরাধ করা হয়, তাহলে তোমার এই সম্পদ হইল ফিতনা। বুঝে আসছে? সম্পদ যে ফিতনা, কিভাবে ফিতনা বুঝে আসছে?
একবারে সোজা ভাষায় বলে। আর কি বলছেন? ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সন্তানগুলোও তোমাদের জন্য ফিতনা। সন্তান কেবল দুনিয়াতে আইছে, তা আপনি খুশির চোটে তারে নিয়ে বাজারে মার্কেটিং করতে গেছেন, বলে সন্তান কি পছন্দ করে, বলে কার্টুন পছন্দ করে, তাহলে এখন কি করো? মার্কেটের ভিতরে সবচেয়ে বড় যেটা পুতুল ওইয়া কিনে দিছে। সন্তান না হইলে তো এটা আপনার ঘরে ঢুকতো না। সন্তানের উচিলে আপনার ঘরের ভিতরে এখন কি ঢুকতেছে? মূর্তি ঢুকতেছে, পুতুল ঢুকতেছে। এই জন্য আওলাদুকুম ফিতনা। সন্তান কার্টুন দেখতে চায়, তো ওর জন্য আলাদা একটা টিভি কিনে দিলেন আর কার্টুনের চ্যানেল চালায় দিলেন। ফিতনা। আস্তে আস্তে সমস্ত বদজিন শয়তান আপনার ঘরকে বাসা বানায় ফেলবে। কিছুদিন পরে আগে হয়তো নামাজ পড়তেন আর নামাজ ভালো লাগবে না, আগে কোরআন তেলাওয়াত করতেন আর তেলাওয়াত ভালো লাগবে না, আগে জিকির করতেন জিকির ভালো লাগবে না, তাহাজ্জুদ পড়তেন তাহাজ্জুদ ভালো লাগবে না। ঘর থেকে নামাজ চলে যাবে, জিকির চলে যাবে, জায়নামাজ চলে যাবে, কোরআন চলে যাবে, সব এসে মসজিদে জমা হবে। আপনার ঘরটা একটা শয়তানের মারকাজে পরিণত হবে। কার উসিলায় বলেন? ফিতনা সন্তানের উসিলায়। এরপরে সেই ফিতনা বড় হইতে হইতে এমন পর্যায়ে যাবে, একদিন আপনাকে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠাবে। দেখতে ভালো, আসলে খারাপ। তার নাম কি বলেন? ফিতনা। সময় শেষ হয়ে গেছে, তর্জমা করে শেষ করি। ওয়াত্তাকু ফিতনাতান, তোমরা ফিতনাকে ভয় করো। লা তুসিবান্নাল্লাযীনা যালামু, এই ফিতনাগুলো কিন্তু তোমাদের কাছে তোমাদের জালেমরা পাঠায় দেবে। ভারতীয় র, ইসরায়েলি মোসাদ, আমেরিকান কূটনৈতিকরা তাদের সমস্ত ইসলাম বিদ্বেষী অপসংস্কৃতি মুসলমানদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকায় দিচ্ছে। ইউটিউব চ্যানেলের মাধ্যমে, তারপরে বিভিন্ন রকমের ভারতীয় চ্যানেলের মাধ্যমে মুসলমানদের সামাজিকতা, মুসলমানদের আত্মমর্যাদা, মুসলমানদের তাকওয়া, মুসলমানদের তাহজিব, মুসলমানদের তামাদ্দু, মুসলমানদের নামাজ, মুসলমানদের জিকির, মুসলমানদের মাহফিল সব ধ্বংস করে দিয়েছে এই ভারতীয় আর আমেরিকান আর ইসরায়েলি ফিতনা। তাই বলতেছে লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, বিশেষ করে আলেমদেরকে টার্গেট করবে, বিশেষ করে তাবলীগের আমিরদেরকে টার্গেট করবে, ইসলামী দলের আমিরগুলোরে টার্গেট করবে, মাদ্রাসার মুতামিমগুলোরে টার্গেট করবে, মসজিদের ইমাম আর খতিবদেরকে টার্গেট করবে যে এই লোকটাকে কিভাবে মারা যায়, এই লোকটাকে কিভাবে লাইনচ্যুত করা যায়, এই লোকটাকে কিভাবে ফিতনার ভিতরে ফেলানো যায়। খাস সাতান বিশেষ করে টার্গেট করে করে তাদেরকে ইসলাম থেকে দূরে সরানোর ফায়দা। এই জন্য আল্লাহ বলতেছেন ইত্তাকু, এই ফিতনাগুলোকে তোমরা কি করো? ভয় করো। কি করো বলেন? ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আর জেনে রাখো যারা এই সমস্ত অন্যায়ের সাথে জড়িত হবে নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের জন্য কঠিন শাস্তিদাতা। ওয়াজকুরু, আর তোমরা স্মরণ করো, ইয আনতুম কালীল, যখন তোমরা মুসলমানরা সংখ্যালঘু ছিলে, অল্প সংখ্যক ছিলে, তুমি একা ছিলে, এরপরে মুসলমান হইল আলী, এরপরে মুসলমান হইল যায়েদ ইবনে হারিস, এরপরে মুসলমান হইল আলী ইবনে আবু তালেব, এরপরে মুসলমান হইল ওরাকা ইবনে নওফল, এরপরে মুসলমান হইল আবু বকর সিদ্দিক, এরপরে আস্তে আস্তে বাড়তে লাগলো 2 জন, 10 জন, 20 জন, 50 জন, 100 জন, 13 বছরে হয়েছে মাত্র 200 জন। এরপরে মদিনাতে হিজরত করার পরে বদর শুরু হইল, মুসলমান হয়ে গেল 1000, উহুদ শুরু হইল, মুসলমান হয়ে গেল 3000। এরকম 9 বছরে মুসলমানের সংখ্যা বাড়তে বাড়তে হয়ে গেল 16 লক্ষ। কত লক্ষ বলেন? 16 লক্ষ দিয়ে যখন বিজয় হজ হইল, তার পরের বছরে মক্কা বিজয়, মুসলমানের সংখ্যা হয়ে গেল 10 লক্ষ। কত লক্ষ বলেন? 10 লক্ষ। বর্তমানে মুসলমানের সংখ্যা বর্তমানে কত? 150 কোটিরও বেশি। আলহামদুলিল্লাহ বলেন। ইয আনতুম কালীল, তোমরা ছিলে অল্প এবং মুস্তাযআফিন মাজলুম। আজকে 70 বছরের বেশি ফিলিস্তিনে মুসলমানদের উপর অত্যাচার করেছে, ইরানে অত্যাচার করেছে, মুসলমান এখন ঘুরে দাঁড়াইছে, ইরান ঘুরে দাঁড়াইছে, ইয়েমেন ঘুরে দাঁড়াইছে, আস্তে আস্তে অন্যান্য মুসলিম দেশও ঘুরে
ঘুরে দাঁড়াবে, একদিন মুসলমানদের বিজয় ডঙ্কা বেজে উঠবে ইনশাআল্লাহ। তাখাফুন আন ইয়াতাখাত্তাফাকুমুন নাস, তোমরা ভয় করতে যে এই মানুষেরা, এই আমেরিকা, এই ইসরায়েল মনে হয় আমাদেরকে ধ্বংস করে দিবে। ফাআওয়াকুম, তা হবে না, আল্লাহ তাআলা তোমাদেরকে আশ্রয় দিয়েছেন। কে দিয়েছেন আশ্রয় বলেন? আল্লাহ তাআলা আশ্রয় দিয়েছেন। ওয়া আইয়াদাকুম বিনাসরিক, এবং আল্লাহ তাআলা তার গায়বী সাহায্য দিয়ে তোমাদেরকে পাওয়ারফুল করেছেন, শক্তিশালী করেছেন। ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, এবং ভালো রিজিক দিয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে সম্মানিত করেছেন। যেই আফগানিস্তানে আগে আফিম চাষ হইতো, মাদক চাষ হইতো, সেখানে এখন ফলের চাষ হইতেছে। তাই বলতেছেন আল্লাহ তাআলা তোমাদেরকে পবিত্র রিজিক দিয়ে সম্মানিত করেছেন। লাআল্লাকুম তাশকুরুন, ফলে তোমরা শুকর আদায় করো। বলেন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমরা শুকরের নিয়ামত দিয়ে, ইবাদতের নিয়ামত দিয়ে, জিকিরের নিয়ামত দিয়ে, উলামায়ে কেরামের ইতাআত এবং আনুগত্যের নিয়ামত দিয়ে এই দেশকে আমরা ইনশাআল্লাহ ইসলামী দেশ হিসেবে, মদিনার মতন দেশ হিসেবে পরিণত করে ছাড়বো ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা